আমি এই পাবনার মানুষদের সাথে করে যারা বিদ্যুৎ গ্রাহক আজকে প্রিপেড মিটার বাতিলের দাবিতে এবং নেস্কো কোম্পানি বাতিলের দাবিতে সরকারের সময়কালে নেস্কো কোম্পানি করছিল একটা মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন মানে এটা একটা নীল চাষের মতন মানুষকে মানে এটা শাসন এবং শোষণ করা করতে হবে প্রিপেড মিটার বাতিলের দাবিতে এবং যেগুলো লাগাচ্ছে সেগুলো খুলে নেওয়ার জন্য আজকে পাবনা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করছি। আপনারা দেখেন স্মারকলিপিটা। তো আমরা আশা করি জেলা প্রশাসক মহোদয় আমাদের পর সহৃদয়বান হবেন, পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইদেরকে অনুরোধ রাখবো, মিডিয়ার ভাইদের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকায় এগুলো দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রাখবো। মিটারের বিরুদ্ধে আসলে আমরা পাবনাবাসী দুঃখিত যে এখানে সাধারণ দুস্থ অসহায় মানুষের বসবাস বেশি। এই প্রিপেড মিটার চালানোর মতন সম্ভব নয়। মানুষকে নির্যাতন চালিয়েছেন। এই প্রিপেড মিটারে বাতিল করে আগের যে অ্যানালগ মেশিন ছিল 4টি মেশিন, সেই ডিজিটাল মেশিন ডিজিটাল মিটার আমাদের পাবনাবাসীকে দেওয়া হোক। এই বিষয়টাকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যথাযথ এই ডিজিটাল মিটার প্রত্যেকটা দ্বারে দ্বারে লাগানোর জন্য আহ্বান করছি। পাবনা জেলায় মানববন্ধন করা হচ্ছে ত্রুটিপূর্ণ যে সকল প্রিপেড মিটার আজকে আমাদের পাবনা সাধারণ জনগণের উপরে চাপে দেওয়া হচ্ছে। এর সকল প্রমাণ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আজকে আপনারা জানেন এদেশে 80% মানুষ খেটে খাওয়া মানুষ, মাত্র 20% মানুষের অর্থ সম্পদ আছে। তারা রাত দুটির সময় যদি বিদ্যুৎ চলে যায় তারা যে কোনো মুহূর্তে প্রিপেড করে তারা বিদ্যুৎ আনতে সক্ষম হবে। কিন্তু আমার খেটে খাওয়া মানুষ, ওই কৃষক, ওই শ্রমিক, ওই রিক্সাওয়ালা, ওই সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে সবসময় পকেটে টাকা থাকে না। তার বাড়িতে মা অসুস্থ, বউ অসুস্থ, সন্তান অসুস্থ, এমনকি নিজে অসুস্থ। তাদেরকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় রাত দুটির সময় বিদ্যুৎ চলে গেল, সেই ক্ষেত্রে তার কাছে টাকাও নেই। তাহলে সে কি বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করবে? এই সাধারণ মানুষের উপরে এই যে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেড মিটার, এই মিটারের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। পাশাপাশি আমাদের যে সকল মানুষ এই মিথ্যা মামলা দিয়েছে, এই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দিতে চাই। গত 15 বছর আপনার স্বৈরাচারী সরকারের সময় এই সমস্ত অ্যানালগ মিটারের দেশে অ্যানালগ আপনাদেরকে তাতে একটা জিনিস বলতে চাই। 1972 পরবর্তী স্বাধীনতা পরবর্তী যে আমাদের যে অ্যানালগ মিটারটা ছিল, 4টি মিটার ছিল, সেই মিটারের স্বাতন্ত্র্যভাবে 35 বছর আমাদের পাবনার মানুষ সুন্দরভাবে আমাদের বিদ্যুৎ বিল পে করেছে। অথবা গত 15 বছরে এই আমাদের ডিজিটাল মিটারে প্রচুর পরিমাণে এটা ঘোরার কারণে ডবল বিদ্যুৎ আসছে। সেই টাকাগুলো ব্যাংকে জমা হয়েছে, সেই টাকার প্রকৃত টাকাটা আজ পর্যন্ত জায়গা মতো রাজস্ব খাতে পৌঁছাইছে কিনা, এটা আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই প্রিপেড মিটার এই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দরকার হয় প্রিপেড মিটার তো বাতিল হবেই। পাশাপাশি আপনারা ডিজিটাল নামের যে গলায় ফাঁসি দিয়েছেন, এই নেস্কোতে ডিজিটাল মিটার নামের যে গলায় ফাঁসি পরিয়ে দিয়েছেন, প্রচুর পরিমাণে করে যে পরিমাণে বিদ্যুৎ ভরানোর কথা তার যে ডবল 4 ডবল 5 ডবল গুণে কমতে থাকে, ঘুরতে প্রচুর বিদ্যুৎ মিটার উঠে। এগুলি সব বাতিল করে দরকার হয়। আমাদের দাবি, গত দিনে 35 বছর যে অ্যানালগ মিটার 4টি মিটার ঘুরতো, সেই মিটারগুলো স্বাচ্ছন্দ্যভাবে মানুষ 300-500-700 টাকা আপনার বিদ্যুৎ পুরায় তারা স্বাচ্ছন্দ্যে প্রতি মাসে শেষ করে দিতে পারত। কিন্তু এখন আমাদের পক্ষে 4000, 5000, 3000, 6000, 10000 বিদ্যুৎ মিটার দেওয়া সম্ভব না। যার পরিপ্রেক্ষিতে আমরা প্রিপেড মিটার বাতিলের আহ্বান জানাচ্ছি।